নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, বা আগামী জীবনটা আমরা কতটা সুন্দরভাবে অতিবাহিত করব। তেমন এই ব্যাপারটা কিন্তু আমাদের একটা কৌতূহল থাকে। নিশ্চয়ই সেই কৌতূহলকে কিভাবে উদ্ঘাটন করবেন, সেই কৌতূহলকে কিভাবে জানিয়ে দিতে পারবেন, সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই ভাগ্যদিশা, যা আপনাদের সঠিক পথ দেখায়, যা আপনাদের সেই সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। এটাই কিন্তু তার কাজ, এবং সেই ব্যক্তিত্বই আমাদের সঙ্গে স্টুডিওতে ঠিক এই সময় এই দিন উপস্থিত হন। এছাড়া তো বিভিন্ন সময় তিনি থাকেনই আপনাদের সঙ্গে। তখন আমাদের প্রত্যেকটি টপিক আলোচনা যে থাকে সেটা কিন্তু আমাদের একেবারে বাস্তবসম্মত। আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটি সময় যাতে ভালো থাকি সেটাই আমরা সবাই চাই। তখন 25 একদম রানিং, একদম শেষ প্রান্তে, 25-এর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। বছর শেষে সেই ক্যালকুলেশনটাই আমরা করি যে আমরা কি পেলাম বা কি পেলাম না। তখন এই কোশ্চেন মার্কটা কিন্তু আমাদের মধ্যে থাকে অবশ্যই, কিন্তু পাওয়ার আশাটা অনেকেরই থেকেই যায়। কিন্তু সেই পাওয়ার আশাটাকে কিভাবে আপনি পরিপূর্ণতা দেবেন, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু আপনাদের সেইভাবে ভাগ্যের পথ দেখাবেন এবং কিভাবে ভাগ্যটাকে সৌভাগ্যে পরিণত করবেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্যোতিষ জগতের একজন এবং অন্যতম ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলেই কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন। অবশ্যই তার কাছে আমি সরাসরি চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, এবং ভগবান শ্রীকৃষ্ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। প্রত্যেককে বলবো ভগবানের নাম জপ করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেবেন, এবং অবশ্যই নিজের জীবনের প্রতি বেঁচে থাকার চেষ্টা থাকবে, উন্নতি করার চেষ্টা থাকবে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলার চেষ্টা করবেন, সঠিক জ্যোতিষীকে দেখাবেন। সবসময় মনে রাখবেন, সঠিক জ্যোতিষ অ্যাস্ট্রোলজি কিন্তু পৃথিবীর বুকে চিরকালই থাকবে, কারণ অ্যাস্ট্রোলজি কোনোদিন মুছে যাবে না, মুছে যেতে পারে না। তাই সঠিক অ্যাস্ট্রোলজারের গাইড এবং তার পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। শুধু জানলাম, শুধু বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। আমি বলি, জ্যোতিষ শাস্ত্রটাকে সঠিক বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা মানুষের মূল উদ্দেশ্য থাকা উচিত। দেখি কে আছে। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। আজকে কিন্তু আমরা আলোচনাটি রেখেছি যে 2026-এর জাতক জাতিকার রাশিগত বিচারে তারা কতটা শুভত্ব অশুভত্ব, যদিও আমরা তুলা রাশি পর্যন্ত মনে হয় আমাদের বলা হয়েছে, তারপর নেক্সট আমরা আলোচনায় ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার আপনাকে। নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি পূর্ব বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম থেকে বলছি। বলুন, কার বিষয়ে? আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের সম্বন্ধে? তাহলে দাদা, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। আমার ছেলের নাম সুব্রত মুখার্জি। বলুন। 1990। 26 আগস্ট। 26 আগস্ট 1990। টাইমিংটা বলুন। 3:50। 3:50 ভোর না বিকেল? বিকেল। আচ্ছা, পিএম, বিকেল, তাই তো? আচ্ছা আচ্ছা, বলুন জন্মস্থান কোথায়? পানাগড়। কি জানবেন ছেলে বিষয়ে? চাকরি বাকরি, জীবন সম্পর্কেই জানবো। শুনুন, ধনু লগ্ন, তুলা রাশি, চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা, লগ্নেই শনি, যতটা উন্নতি করার ক্ষেত্রে কিন্তু বাধা। বৃহস্পতি, শুক্র, কেতুযুক্ত, রাহুযুক্ত। বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি দেয়, সে রাহুযুক্ত। যতটা কেরিয়ারে উন্নতি করা সেভাবে কিন্তু হচ্ছে না। বলুন, হচ্ছে কি? হচ্ছে না তো। তাহলে কি করছেন বাবা হিসেবে? এগুলো ঠিক করেছেন কি? না, করিনি, সেটাই তো চাইছি আমি, একটা গাইডেন্স। তাহলে এইগুলো না ঠিক করলে ছেলের জীবন কিন্তু খুব খারাপের দিকে যাবে। লগ্নে শনি কখনো ভালো ফল দেয় না। বৃহস্পতি যে অর্থনৈতিক উন্নতি দেয়, শুক্র যে সাফল্য দেয়, সে রাহুযুক্ত, কেতুযুক্ত। কি করে সাফল্য আসবে? আপনি সিরিয়াস হলে, ছেলের ভবিষ্যৎ ঠিকঠাক করতে চাইলে এগুলো অনেক আগে প্রতিকার করতেন দাদা। ঠিক আছে?
হ্যাঁ আপনারা সিরিয়াস নয়, আমি বারবার বলি যারা সিরিয়াস তারা কিন্তু যোগাযোগ করে যাচ্ছে, তারা বুকিং করে যাচ্ছে, তারা চাইছে লাইফে কিছু সাকসেস পেতে। এমনি এমনি সাকসেস আসে না, বয়স যত বাড়বে তার কিন্তু চাকরি বাকরি ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে। মানুষ সাফল্য পেতে গেলে তাকে প্রথম থেকে তার জীবনটাকে তৈরি করতে হবে। সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, সঠিক মেলবন্ধনের মাধ্যমে জীবনে ক্যারিয়ার তৈরি হয়, না হলে সেই জায়গাটা হয় না। চুপ করে জানলাম তবে বসে থাকলাম দিনের পর দিন, তাতে কোনো দিন সাকসেস হয় না। আমি বারবার করে বলি মানুষকে সঠিক অ্যানালাইসিস করে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যে প্রকৃত বন্ধুর মতন পাশে থেকে আপনার জীবনকে ঠিকঠাক করে অ্যানালাইসিস করবে। জানবো কেন? আপনি তো জানেনই যে আমি জীবনে কতটা নেগেটিভ ভাবে জীবন কাটাচ্ছি, সেটাকে পজিটিভ করার জন্য শুধুমাত্র জেনে চুপ করে বাড়িতে বসে থাকলে কোনো লাভ হয় না। সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে দিন যত যাচ্ছে মানুষ কিন্তু তত দুঃখের মধ্যে আছে। যাই হোক, আজকে আলোচনার বিষয়টা বলে দিচ্ছি। তুলা রাশি পর্যন্ত আগের সপ্তাহ বলেছিলাম, আজকে 2026 সালে কেমন যাবে সেটা তুলা রাশির পর থেকে বলবো। কিন্তু যারা সিরিয়াস তারা অনলাইনে বুকিং করুন। কলকাতায় আসতে পারছেন না তাতে কোনো ব্যাপার না, অনলাইনে সারা ভারতবর্ষের লোক আধ ঘন্টা ধরে দেখাচ্ছে এবং পরবর্তীকালে তাদের সমস্ত কিছু বলে দিচ্ছি, সেই অনুযায়ী তারা প্রতিকার করে ভালো আছে। তাই আমি সবসময় সিরিয়াস লোককে চাই যারা সাফল্যের জন্য নিজেকে তৈরি করছে এবং তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধান নিচ্ছে। বৃশ্চিক রাশির 2026 কিন্তু জানেনি, বৃশ্চিক রাশির কিন্তু সময় প্রচন্ড ভালো যাবে, কারণ বৃশ্চিক রাশির রাজ্যকারক গ্রহ বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে। মার্চ মাসের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশির সাফল্য আসবে। আরো কিছু বলছি কিন্তু ফোনটা ধরে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি তাপস দে বলছি হাওড়া থেকে। আচ্ছা, হাওড়া থেকে তাপস বাবু। তাপস বাবু, কার বিষয়ে জানবেন? আমার ছেলের ব্যাপারে। বলুন তাহলে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম সৈকত দে। সৈকতের জন্ম তারিখটা বলুন। 7/6/2004। 2004। টাইমিংটা বলতে হবে। দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। কি বিষয় জানবেন সৈকতের? ওর ভবিষ্যৎ কি হবে? এখন তো কলেজে পাস করলো জাস্ট, এরপরে কি করবে ও? কেমন লাগছে অনুষ্ঠান? দেখা হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখি। ভালো লাগছে অনুষ্ঠান? আচ্ছা, কেন ভালো লাগে যদি বলি? প্রচুর তো অনুষ্ঠান দেখেন। না, উনি যেভাবে বলছেন তো অনেকেই তো উত্তর পাচ্ছে এই প্রশ্নগুলো, সেগুলো তো ভালোই লাগছে যে নিশ্চয়ই ঠিক পাচ্ছেন, তবেই সে বলছেন। কর্কট লগ্ন তুলা রাশি জানতেন? না, তুলা রাশি তো জানতাম না, মকর রাশি জানতাম। ডেট অফ বার্থটা বলুন। 7/4/2004 তো? 7 জুন 2004। আচ্ছা, 13টা 40 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকর রাশি, ঠিকই বলেছেন। মকর রাশি কন্যা লগ্ন, ঠিক আছে দাদা। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার মঙ্গল শনি 20 যোগ রয়েছে, এইটাকে কাটাতে হবে, না হলে ক্যারিয়ারে উন্নতি হয় না। এইটা কত নম্বর ঘরে তাও বলে দিচ্ছি, 9ম স্থানে, ভাগ্যস্থানে ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা আসছে। এবং দ্বিতীয় কেতু থাকলেও কিন্তু শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে ডিপ্রেশন আসে, মাঝে মাঝেই ডিপ্রেশন আসবে। কিন্তু ক্যারিয়ারে উন্নতি করতে গেলে ওকে কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে হবে, নর্মাল পড়াশোনায় উন্নতি হবে না। আর ছেলের ভালো যদি চান এখন থেকে মঙ্গল শনি 20 যোগের প্রতিকার করুন। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, বুকিং নাম্বার রয়েছে, আপনি বুকিং নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে চলে আসুন। আর এছাড়া সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দাদা রয়েছেন আপনাদের সঙ্গে। যেমন আপনারা অনুষ্ঠানটি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছেন, তেমন কিন্তু প্রেডিকশনটাও ঘরে বসে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় পাওয়া। এখন আপনার সঙ্গে কিন্তু 8 ঘন্টা থেকে 45 মিনিট আপনার সঙ্গে তিনি থেকে অ্যানালিসিস করে দেবেন, বিশ্লেষণ করে দেবেন, কি করলে ভালো হয়, সঠিক প্রতিকার প্রতিবিধান সবকিছু তিনি কিন্তু বলে দেবেন। সবকিছু বলার সেই ক্ষমতা তিনি রাখেন। টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার
অ্যাস্ট্রোলজার, বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং একটু আমি বলে দিচ্ছি কোন সময় আপনারা গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখছেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে কিন্তু 2:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন, এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, বৈকাল 3টে, এবং শুক্রবারও 6:50 আপনারা লাইভ অনুষ্ঠান আপনারা যেমন দেখেন তেমনই সেদিনই কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 পর্যন্ত কিন্তু অনুষ্ঠানটি আরেকটি লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি আপনাদের অনুরোধে। এবং শনিবার কিন্তু দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি আপনারা দেখছেন, এছাড়া কিন্তু রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবারও কিন্তু আপনারা 2:40 অনুষ্ঠানটি দেখছেন দুপুর 2:40। সোমবারে আপনারা 6:50 যেমন লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, তেমনই কিন্তু রাত্রি 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য আমরা ফিরে আসি। বুকিং নাম্বারটি আমি বলে দিচ্ছি 9477027853, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এর মাধ্যমেও আপনারা কিন্তু ডিটেলসটা জানাতে পারেন আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে অবশ্যই, এবং তার রেসপন্স তিনি অবশ্যই করবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই নাম্বারগুলো আপনাদের বলে দিলাম, আপনারা বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই বন্ধুরা আসবেন। এবং চেম্বারটি আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, সাউথ কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতার কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, এবং ডানলপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইনে কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন প্লিজ। আর রাত্রি 9টার সময় আবার কিন্তু আমরা লাইভ নিয়ে ফিরে আসছি আপনাদের জন্য। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি একটু বর্ধমান থেকে বলছি, আমার মেয়ের বিষয়ে জানতে। আচ্ছা, বর্ধমান থেকে বলছেন, মেয়ের নামটা বলতে হবে দিদি ভাই, বলুন। পিয়ালি। পিয়ালির এবার জন্ম তারিখ সময়টা বলুন। 15/5/2002 আর সন্ধ্যে 5টা 25। 15/5/2002 সন্ধ্যে 5:25। হ্যাঁ হ্যাঁ, 5:25। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। কি বিষয় জানবেন পিয়ালির? ও কেরিয়ার বিষয়ে। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দিদি ভাই? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা। লগ্ন বিষ লগ্ন জানতেন? না না। আপনার মেয়ে তো এইটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি সিরিয়াস না, এগুলো নিয়ে আলোচনাই করেননি। কেরিয়ারে উন্নতি হতে গেলে বাধা আছে, চন্দ্র রাহু শুক্র রাহু, সেভাবে কি কেরিয়ার হচ্ছে? না না, কিছু কেরিয়ার নেই। তাহলে আপনি কি করছেন? কি মেয়েকে ভালো রাখতে চান, না এইভাবে জীবনে আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে মেয়ে, সেটা চাইছেন? না, মেয়েকে ভালো রাখতেই চাই। তাহলে ভালো রাখে কি হবে? এই জেনে কি লাভ হবে? এইগুলো তো সঠিক প্রতিকার অনেক আগে করা উচিত ছিল। পুরো ডেস্ট্রয় হয়ে আছে, লগ্নে শনি বুধ রাহু, সব রাহু যুক্ত রয়েছে, মানসিক ডিপ্রেশনেও চলে গেছে মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি চুপ করে বসে থাকুন? আপনি মেয়ের জীবনটাকে শেষ করার জন্য আপনি বসে থাকুন, অনেক আগে প্রতিকার করা উচিত ছিল এগুলো। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, যেই নাম্বারটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার যে টিভি স্ক্রিনে আপনারা বড় বড় করে দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার রয়েছে, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আর এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। আপনি বর্ধমানে থাকেন, আপনি অনলাইনেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি কিন্তু আপনাদের সঙ্গে থাকবেন, একদম ভিডিও কলিং এর মাধ্যমে আপনার সব কথা বলে দেবেন, এবং 30 থেকে 45 মিনিট কিন্তু আপনাদের সঙ্গে থাকছেন, এবং প্রতিকার প্রতিবিধান সব কিছু বলে দেবেন। শুধুমাত্র আপনাদের কষ্ট করে বুকিং নাম্বার দুটোকে কালেক্ট করে রাখতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। নমস্কার, আমি আওয়াক্ত মন্ডল বলছিলাম। হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন, কার বিষয় জানবেন? আমার বলুন দাদা, বলুন। জন্ম তারিখ 21শে নভেম্বর 2003। 21শে নভেম্বর 2003 দুপুর 12টা। জন্মস্থান কোথায়? ফলতা। ফলতা। আচ্ছা, কি জানবেন আজকে? আমার কেরিয়ার এবং আগামী জীবন কি হবে। দেখা হয়, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা। মকর লগ্ন, কন্যা রাশি জানতেন? না, আমি তো তেমনভাবে জানতাম না। দ্বিতীয় মঙ্গল আছে, মঙ্গল দ্বিতীয় থাকলে কেরিয়ারে উন্নতি ক্ষেত্রে যতটা সাফল্য সেভাবে হতে চায় না, মানসিক ডিপ্রেশন বাড়ে। যত লোকের দেখেছি দ্বিতীয় মঙ্গল, তাদের কিন্তু মানসিক ডিপ্রেশন থাকে। তাই হচ্ছে কি? হ্যাঁ, তা হচ্ছে। তাহলে এগুলোকে সিরিয়াস হতে হবে, তুমি এগুলো ঠিক করো, না হলে কিন্তু আগামী দিন তোমার কিন্তু কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হবে। সিরিয়াস হলে ঠিক করো, না হলে কিন্তু সমস্যা থাকবে।
ঠিক আছে, এগুলোকে কিন্তু সত্যি তাই সিরিয়াস হতে হবে। নিজের জীবনটা নিজেকে ভালোবাসলে আমার মনে হয় এই কার্যগুলো করতে হবে। শুধু জেনে নিলে হবে না, ঠিক আছে জানছেন ঠিক আছে, কিন্তু সেই জানার পরে সেটাকে কিভাবে রেকটিফিকেশন করা যায় লাইফের, তখন সংশোধনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ঈশ্বর হয়তো একভাবে পাঠিয়ে দেয়, সেটাও যখন অশুভত্বের দিকে চলে যায় অনেক সময়, তখন সেটাকে কিভাবে শুভ জায়গায় ফিরিয়ে আনা যায়, এটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ, সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ। সেটাই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সেইভাবে কিন্তু আপনাদের পথ দেখাচ্ছেন। সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে তিনি মুখ থেকে একবার যখন বলে দিচ্ছেন এই সমস্যাগুলো আপনার জীবনে অলরেডি চলে এসছে, সেটাকে কিন্তু সংশোধন করতেই হবে, রেকটিফিকেশনটা করতেই হবে অবশ্যই। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন? নমস্কার ম্যাডাম, আমি নমস্কার। ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা বলুন, কার বিষয়ে? আমার নিজের বিষয়ে জানবো ম্যাডাম। আচ্ছা, আপনি কি আগে ফোন করেছিলেন? আগের প্রোগ্রামটাতে করেছিলাম, এটাতে আচ্ছা কোনোদিন করিনি। আচ্ছা বলুন তাহলে জন্ম তারিখ সময়টা বলুন। তা আগের প্রোগ্রামে জেনে নেননি আপনি? হ্যাঁ জেনেছিলেন তো, জন্মচক তো বলেছিলাম তখন। হ্যাঁ, মানে এখন স্যার আরেকটু কিছু জানতে চাই। আর কিচ্ছু জানতে হবে না, আপনি বুকিং করুন, আপনি বুকিং আপনি নাম্বারে বুকিং একটু করুন, কথা জানার বলে জন্য নেবেন, নয়, please। এইটা জানার জায়গা শুধু নয়। জানলে হবে না, বারবার ফোন করবেন বিনা পয়সায়, মানে যেহেতু ফোন পাওয়া যায় তাই জন্য ফোনে জেনে নিলাম আর চুপ করে বসে থাকলাম। প্রতিকার না করে কোনো লাভ হয় না। আপনি আগে ফোন পেয়েছেন, আবার এখন জানবেন, শুধু জেনেই যাবেন। আবার অন্য অ্যাস্ট্রোলজার থেকে জানবেন, শুধু ফোনে জেনেই যাবেন, কিন্তু সঠিকভাবে গাইডও নেবেন না, সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না। তাহলে লাভটা কি? জীবনটাকে কি এভাবে কাটাবেন? সাকসেস এমনি আসে না। আমার জানার থেকে আপনি জানেন আপনার কত দোষ আছে, কি সমস্যা হচ্ছে জীবনে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি পপি ঘোষ বলছি। পপি ঘোষ। পপি, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন আপনার তাহলে জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ। 11/12/2003। 11/12/2003। টাইমিংটা বলুন। টাইম 8:45 সকাল। সকাল 8:45। জন্মস্থান কোথায়? আমতলা, মুর্শিদাবাদ। আমতলা। কি জানবেন আজকে পপি, বলুন। আমার বিয়ে বা ক্যারিয়ারের বিষয়ে। ক্যারিয়ার, আচ্ছা আচ্ছা। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা। ধনু লগ্ন মিথুন রাশি জানতে? হ্যাঁ, মিথুন রাশিটা জানতাম। চন্দ্র শনি 20 যোগ, মানসিক ডিপ্রেশন থাকবে। তুমি কি কাউকে ভালোবাসো? না। জীবনে কেউ ভালোবাসা এসছিল? হ্যাঁ। সেখানে কি গন্ডগোল চলছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ বলছো, আর তোমার বাড়ির পাশে কি আমি থাকি? আমি দেখে নিয়েছি ছক। বিবাহিত জীবন ড্যামেজ, প্রেম করলে সমস্যা হবে, এগুলোকে ঠিক করো। আমি জন্মছক দেখেই বুঝে যাই কে প্রেম করছে, তার বাড়ির পাশে থাকতে হয় না। মানসিক ডিপ্রেশন, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না, যার সাথে রিলেশনে থাকবে তার সাথে সম্পর্ক নাশ হবে, এগুলো হচ্ছে কি? হ্যাঁ। তাহলে হ্যাঁ জেনে কি লাভ হবে? আউটস্ট্যান্ডিং। জানলে আমি এইরকমই প্রেডিকশন করি, আউটস্ট্যান্ডিং। জানলে তোমার লাভটা কি হলো তুমি বলো? এগুলো ঠিক করো, না হলে তোমার চোখের জল ফেলতে হবে। ঠিক আছে পপি, আর দেরি করো না, ফোন নাম্বারটা লিখে রাখো। এছাড়া অনলাইনেও আছে, প্রেডিকশন করতে পারছো, অনলাইনেও প্রেডিকশন পাচ্ছ, প্রতিকার পেয়ে যাচ্ছ, সব কিছু। তখন এইগুলো দেখো, এই যে সমস্যাগুলো, এগুলো আমাদের একদম ন্যাচারাল। সেই ন্যাচারালটা যেন আমাদের কোনো সময় আমাদের এই যে ঘাটতি থাকে, কিছু কিছু সমস্যা আমাদের জীবনে চলে আসে। যেমন ধরো তুমি প্রেম করছো বারবার, সেখানে সাকসেস নেই, বিবাহে পরিণত হওয়ার জায়গাটা নেই, সেই জায়গাটাকে কিভাবে করতে হয় সেটাই কিন্তু এরা অ্যাকচুয়ালি কাজ। মেন ব্যাপার এরা জানবো, কিন্তু সঠিকভাবে গাইড নিয়ে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবো না, তাহলে লাভটা কি হবে? কারণ বারবার তুমি প্রেমে ফেলিওর হচ্ছ, প্রেম না ক্যারিয়ারও হবে না, হচ্ছে না, বিবাহিত জীবনে সমস্যা হবে, কিছু সমস্যা রয়েছে, সেটা স্বীকারও করছে, তাও সেইগুলো ঠিক করবে না। তাহলে লাভটা কি আছে? মানসিক ডিপ্রেশন দিন দিন বাড়বে, ধ্বংসের দিকে চলে যাবে, বয়স হয়ে যাবে, ডিভোর্স হবে, চোখের জলে ন্যাচেকার ব্যাপার হবে। মানুষকে সিরিয়াস হতে হবে, না হলে আগামী দিন কিন্তু সমস্যার থেকে বেরোনো খুব কঠিন। শুধু এখানে মানে এমনি ফোনে পেয়ে গেলাম বলে জেনে নিলাম, তবে বাড়িতে ঘুমিয়ে পড়লাম, জীবনে কিন্তু দুঃখ আসবেই যদি জন্মছক নেগেটিভ থাকে। কে আছে আরেকজন দেখে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? মাটিয়া বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? বিয়ের বিষয়ে।
কার বিষয়ে? মেয়ে মেয়ের বিষয়ে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়? বারবি দাস, বারবির জন্ম তারিখ, সময়টা বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। টাইমিং? 5:57। 5:57। বিকেল না ভোর? বিকেল, ইভিনিং। আচ্ছা, 5টা কত? 5:57। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। কি জানবেন মেয়ের বিষয়ে? বুঝলাম না। পড়াশুনো? আচ্ছা, এ তো অনেক ছোট মেয়ে। একদম ছোট। যাই হোক, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আছে। চন্দ্র শনি 20 যোগ, মঙ্গল শনি 20 যোগ, দুটো 20 যোগ ইমিডিয়েটলি কাটান। শুক্র কেতু, এটাও নেগেটিভ দোষ। চঞ্চল এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আসবে। তাই হচ্ছে কি? তাহলে হ্যাঁ জেনে কি লাভ হবে? এই জায়গাগুলো ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বার যাচ্ছে, যোগাযোগ করুন। বুকিং নাম্বারের মাধ্যমে কথা বলে নেবেন। অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি, জ্যোতিষ জগতের এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার প্রেডিকশনটা যেমন পেয়ে যাচ্ছেন, অনুষ্ঠানটিও তেমন দেখতে পাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি কোন টাইমিংগুলোতে আপনারা গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠানটি দেখছেন। মঙ্গলবার দিন 2:40 অনুষ্ঠানটি দেখছেন, দুপুর 2:40, বুধবারে 2:35 এবং রাত্রি 11:15 থেকে 12টায় অনুষ্ঠানটি দেখছেন, এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, বৈকাল 3টে, এবং শুক্রবারও 6:50 কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা যেমন ফিরে আসি, তেমনই কিন্তু আবার রাত্রি 9টার সময় কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখছেন। আজকেই রাত্রি 9:45 অনুষ্ঠানটি দেখছেন, 9টা থেকে 9:45 পর্যন্ত, এবং শনিবারে দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও রবিবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবারে রাত্রি 9টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন আবার সন্ধ্যে 6:50 আপনারা অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান। বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার। তার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানাতে পারেন, জন্ম তারিখ, সময় দিয়ে। এবং আরেকটি নাম্বার 7980575536। কোথায় কোথায় চেম্বার আমি এক্সাক্ট বলে দিচ্ছি। কালীঘাটে চেম্বার, শ্যামবাজারে চেম্বার, ডানলপে চেম্বার। অনলাইনে কিন্তু বুকিং চলছে, অন রয়েছে বুকিং। আপনারা বুকিং করতে থাকুন। আর রাত্রি 9টার সময় আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, আপনাদের সঙ্গে আমরা থাকবো অবশ্যই। একদম আমরা শেষ প্রান্তে চলে গেছি। দাদা, আমরা একটু জানবো, আমরা আলোচনাটা করাই গেল না, 9টায় করব, কিন্তু এত ফোন ঢোকে আমার অনুষ্ঠান মানে ফোনের বন্যা। কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করছে। শুধু জেনে কোনো লাভ হয় না। প্রত্যেক মুহূর্ত বলছি, মানুষের সাকসেস এমনি এমনি পাওয়া যায় না। মানুষকে পেতে গেলে সেটা অর্জন করতে হয় এই পৃথিবীতে। জন্মচক ঠিক করুন, সঠিক মন্ত্র জপ করুন, ভগবানের দিকে মন রাখুন, তার সাথে বলবো নিজের চেষ্টাও থাকতে হবে, তবেই সাকসেস পাবেন। একদম আমাদের সময় শেষ। আমরা কিন্তু আজকেই কিন্তু রাত্রি 9টার সময় আবার ফিরে আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।